মূলত আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই লোগোটা কিভাবে তৈরি করছি এবং লেখার কালারগুলো কিভাবে ডিজাইন করছি, টেক্সচার কিভাবে যুক্ত করছি, সেটাই মূলত আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমার পূর্বে আমি যদি দেখাই, আমার পূর্বে ডিজাইনটা কিরকম ছিল। আমার পূর্বে ডিজাইনটা ছিল এরকম। তো আমি এটাকে বিভিন্ন রকম টেক্সচার যুক্ত করে আমি এটাকে এরকম করে নিয়ে আসছি। যদি আপনারা দেখতেছেন যে আমি এভাবে নিয়ে আসছি, তো এটা কিভাবে করছি সেটা এখন আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাবো। তো প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডের কথা বলতেছি। ব্যাকগ্রাউন্ড যদি আমি একটা নিয়ে নিই, তো ব্যাকগ্রাউন্ড আমার এখানে ব্যাকগ্রাউন্ড যেটা দেখাচ্ছে সেটা কালারটাও আমি আপনাদেরকে একটু চেঞ্জ করে দিচ্ছি। এই আমার ব্যাকগ্রাউন্ড যদি এরকম করে দিই, চেঞ্জ করে দিই, তখন এরকম দেখাবে। আর যদি আমি অন্য কালারের ব্যাকগ্রাউন্ড ইউজ করি তখন এরকম দেখাবে। তো যাই হোক, আমি ব্যাকগ্রাউন্ডটা এটা ইউজ করতেছি। এই ব্যাকগ্রাউন্ডটা আমি একটু হোয়াইট আকারে এরকম একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছি। দেখতে পাচ্ছেন এরকম একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছি। তো এখন আমি যদি লেয়ারে যাই, আমি একটু জুম করতেছি, জুম দেখতে পাচ্ছেন এখানে আমার লেয়ারের ডান দিকে কতগুলো ফোল্ডার দেওয়া আছে। এখানে প্লেস হোল্ডার, এখানে দেখতে পাচ্ছেন কপি প্লেস হোল্ডার, এবং এখানে অনেকগুলো ক্লিপিং মার্কস করা আছে, এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা আছে, এবং লাস্টে যেটা আছে সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড। তো আমি এগুলো কিভাবে করছি সেই প্রসেসটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। এখন কপি প্লেস হোল্ডারে আমি যদি এটাকে অফ করে দিই, এখন দেখতে পাচ্ছেন এখানে প্লেস হোল্ডার, আমি যে লোগোটা যেখানে তৈরি করছিলাম, তো সেখানে আমি এখন চলে যাব। এখানে প্রথমে আমি প্লেস হোল্ডারে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে ওকে করব। ওকে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি যে লোগোটা তৈরি করছি এখানে আমার পিএনজি ফাইল এবং ব্যাকগ্রাউন্ড ছাড়া এখানে দেওয়া আছে, এবং এটা কিভাবে তৈরি করছি সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। আমি মূলত এটাকে ভেক্টর থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে তৈরি করে এখানে নিয়ে আসছি। ভেক্টর থেকে তৈরি করে আমি এখানে নিয়ে আসছি। তো আমি এখানে এখন ভেক্টরে চলে গেলাম, অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে গেলাম। আমার সফটওয়্যারটা ওপেন হতে একটু সময় সময় নিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি লোগোটা তৈরি করছি, এই যে এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে তৈরি করছি আমি। তো এখানে আমি এগুলো লোগোটা তৈরি করছি, এটা লোগো এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে লোগো তৈরি করছি, এবং এখানে বেশ কিছু লেখা যুক্ত করছি। তো যুক্ত করার পর আমি সবশেষে আমি সেভ করে ক্লোজ করে দিছি। এটা আমি সেভ করে ক্লোজ করে দেওয়ার পরে এভাবে আমি ক্লোজ করে দিছি। ক্লোজ করে দেওয়ার পর আমার এভাবে চলে আসছে। তারপর আমি সেভ করে আমি সেভ করে এখানে ক্লোজ করে এখানে নিয়ে আসছি। তো এখানে যে টেক্সচার গুলো আমি যুক্ত করছিলাম, দেখতে পাচ্ছেন এখানে আমি অনেকগুলো এখানে যুক্ত করছি, এই যে কালার যুক্ত করছি। তো কালার কিভাবে যুক্ত করছি সেটা আপনাদেরকে দেখায়। এটা আমি ক্লিপিং মার্কসের মাধ্যমে এটা ইউজ করছি। আমি যদি এখানে রিলিজ ক্লিপিং মার্কস করে দিই, তো আমার এখানে ব্যাকগ্রাউন্ড এটা দেখতে পাবেন, এবং এটাও যদি আমি রিলিজ করে দিই, তো এখন আপনারা এটা দেখতে পাবেন, এটা দেখতে পাবেন। তো আমি এই কালারগুলো এখানে ইউজ করছি। এখন আমি এটাকে ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দেব, এবং এটাকে ক্লিপিং মার্কস করে দেব। দেখতে পাচ্ছেন আমার